আজকে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেনের রেসিপিটা একদম নর্মাল আর ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কিন্তু চিকেন রান্না করে খেতেই পারো। তবে যারা হোস্টেলে থাকো তাদের জন্য বলবো তারা কিন্তু এইভাবে খুব ইজিলি চিকেন রান্না করে নিতে পারো। এখানে দেখো 400 গ্রাম মতো চিকেন নিয়েছি আর 400 গ্রামের জন্য একটা বড় গোটা আলু নিয়েছি। আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম তেল। এবার আলুগুলো লাল করে ভেজে তুলে রেখে দেব। আলুগুলোর সাইজটা যেহেতু বেশি বড় বড় সেই জন্য কিন্তু আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখো না গরম মশলা অ্যাড করেছি বা অন্য কোনো কিছু, তো একদম নর্মাল। যারা হোস্টেলে থাকো তারা ঠিক এই পদ্ধতিতে রান্না করে খেতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মশলাতে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর রয়েছে কিছুটা গোটা জিরে। যারা হোস্টেলে থাকো তারা পেস্ট করার মতো কিছু না থাকলে এই যে সব কিছু বললাম এগুলো কিন্তু গ্রেট করে নিয়েও করতে পারো, তাতেও কিন্তু স্বাদ খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এইবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এই যে টক দইটা দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে একদম অনবরত নাড়তে হবে, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। ভালো করে নেড়ে দইটা যখন একদম মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। টক দইটার জন্য বেশ পরিমাণে জল উঠবে, তাই আলাদা করে এখানে জল দেওয়ার আর কোনো দরকার নেই। ঢাকা দিয়ে দিয়ে কষানোর সময়ই যে জলটা উঠবে তাতেই কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। এই যে চিকেন কষানোর টাইমটাতে ঠিক এই টাইমটাতেই কিন্তু আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো বড় বড় সাইজের, আলুটাকেও সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। চিকেন কষানোর সাথে সাথে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কিন্তু আলাদা করে চিকেনে কোনো জল অ্যাড করিনি, কতটা জল উঠেছে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণই কিন্তু এই চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার চিকেনটার ভেতরে অল্প পরিমাণে জল দিয়ে দেব। বেশি জল অ্যাড করব না এখানে, যেহেতু আমি হালকা ঝোলে রান্না করছি। যদি এখানে একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আর একটু জলও দিতে পারো। জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আবারও মিনিট 10 মতো এটাকে হতে দিতে হবে। চিকেন আলু যেটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেটুকু কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। মিনিট 10 পর ঢাকনাটা তুলে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারো। যারা গরম মশলা খেতে ভালোবাসো না তারা আমার মতো একটু ধনেপাতা ছড়িয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করো। খেতে কিন্তু অসাধারণ হয়। নর্মাল চিকেনের ঝোল এরকম হোস্টেলে যে কেউ রান্না করে খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। আর নতুন নতুন কী রেসিপি রান্না করা যেতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।